নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসেছি আবারও একবার। আজকে 17 জুন, আজকে মঙ্গলবার। চলছে সকাল থেকে এই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু চলছে, একদম সরাসরি লাইভ দেখতে পাচ্ছি আমরা। যাচ্ছি গোটা পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা নিয়ে কিন্তু চলছে ইতিমধ্যেই সরাসরি একদম লাইভ দেখতে পাচ্ছি আমরা তীব্র পরিমাণে বৃষ্টিপাত কিন্তু চলছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, আরামবাগ, দেখতে পাচ্ছি আমরা খাটুয়া, নবদ্বীপ, আরও দেখতে পাচ্ছি আমরা বনগাঁ, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, রাজশাহী, মাইরপুর এবং দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদের দক্ষিণ বিভাগ, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, খড়গপুর, কোলাঘাট, উড়িষ্যা, ছত্তিশগড়েরও বিভিন্ন অংশ, অন্ধ্রপ্রদেশেরও বিভিন্ন অংশ, আরও দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের সাতক্ষীরায়, শ্যামনগর, খুলনা, বরিশাল, লোহাগাড়া, যশোর এবং কুমিল্লার দক্ষিণ বিভাগ, ফেনী, ভোলা, চট্টগ্রামের দক্ষিণ বিভাগ, এই সর্বত্র নিয়ে কিন্তু চলছে ইতিমধ্যেই সরাসরি একদম লাইভ দেখতে পাচ্ছি আমরা গভীর নিম্নচাপের কিন্তু ভয়ঙ্কর প্রভাব কিন্তু শুরু হয়ে গেছে দুই বাংলার দক্ষিণবঙ্গে। এদিকে দুই বাংলার উত্তরবঙ্গ সর্বত্রই কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আছে, তবে উত্তরবঙ্গে কোথাও কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সকালের দিকে। এবং আজকে সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো। তো আজকে সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছি আজকে কিন্তু যতই টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু গভীর নিম্নচাপের যে সেন্টার পয়েন্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি ধীরে ধীরে উত্তরবঙ্গে দিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে। তারই প্রভাবে আজকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলায় চলবে কিন্তু আজকে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে আজকে উত্তরবঙ্গের যেসব জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে: সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং রয়েছে ময়মনসিংহ, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে 2 দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, মালদা এবং রয়েছে দেখতে পাচ্ছি আমরা গোটা ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহার, পাটনা, কাঠমান্ডু, ভুটান সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা। এবং যতই টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গেও কিন্তু আবারও নিম্নচাপের কিন্তু একটা অক্ষরেখা দেখতে পাওয়া যাচ্ছে। আবারও আগামীকাল বুধবার 18 জুন দেখতে পাচ্ছি সকাল থেকেই ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই এবং বইবে কিন্তু ভালো মতো ঝড়ো হাওয়া। সমুদ্রের মৎস্যজীবীদের রয়েছে চরম সতর্কবার্তা। দেখতে পাচ্ছি আমরা অতি ভারী বৃষ্টিতে বন্যার পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে দুই বাংলার বিভিন্ন জেলা। আমরা কিন্তু লক্ষ্য করছি অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের সর্বত্রই। দেখে নেওয়ার চেষ্টা করবো রয়েছে কত কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ওই টাইম আগামীকাল আমরা দেখানোর চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্রই বইবে প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে প্রবল ঝড়, সঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছি আমরা। এবং আগামী 72 ঘন্টার মধ্যে দেখানোর চেষ্টা করবো কী কী পরিবর্তন ঘটতে চলেছে দুই বঙ্গের ওপর। তো দেখতে পাচ্ছি গভীর নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে দেখতে পাচ্ছি আমরা বিহার, পাটনা দিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে। তারই প্রভাবে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে দুই বাংলার সর্বত্রই কিন্তু চলবে বৃষ্টিপাত। এদিকে দেখতে পাচ্ছি আমরা শিলিং, মেঘালয়, আসাম, নাগাল্যান্ড এবং দেখতে পাচ্ছি আমরা অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, আরও দেখতে পাচ্ছি আমরা শিলাচর, আজল, মিজোরাম সর্বত্র জুড়েই কিন্তু রয়েছে এর ভয়ঙ্কর প্রভাব। আমরা কিন্তু যতই কিন্তু টাইম হচ্ছে ধীরে ধীরে কিন্তু আবারও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ওপরে কিন্তু ফের নিম্নচাপের কিন্তু প্রকোপ দেখতে পাওয়া যাচ্ছে। আমি কিন্তু বলতে 24 জুন দেখতে পাচ্ছি মঙ্গলবার নাগাদ ফের কিন্তু দক্ষিণবঙ্গ নিয়ে কিন্তু আবারও ঘন একটা নিম্নচাপ অর্থাৎ বিশাল একটা শক্তিশালী আবারও কিন্তু নিম্নচাপের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জেলাগুলিতে। এবং যতই টাইমে হচ্ছে ধীরে ধীরে কিন্তু এই নিম্নচাপ আবারও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ওপরেই কিন্তু বিস্তার করছে। তারই প্রভাবে তীব্র বজ্রপাত সহ কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা 22 জুনের পর থেকে আবারও বাড়বে বৃষ্টির পরিমাণ দুই বাংলার সর্বত্রে। এবং যতই কিন্তু টাইমে হচ্ছে ধীরে ধীরে কিন্তু আবারও এক নিম্নচাপের কিন্তু ফের দেখতে পাচ্ছি আমরা টানা এবং আবারও নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা এই নিম্নচাপ যেতে না যেতেই আবারও কিন্তু একটা নতুন করে নিম্নচাপ তৈরি করছে দুই বাংলার ওপর। দেখতে পাচ্ছি আমরা 29 জুন বা 30 জুন সোমবার নাগাদ দেখতে পাচ্ছি আমরা অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা নিয়ে আবারও কিন্তু একটা নতুন করে নিম্নচাপ, অর্থাৎ এবছর কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্ষার কারণে কিন্তু ভয়াবহ বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সম্মুখীন হবার সতর্কতা রয়েছে দুই বাংলার বিভিন্ন জেলাতে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।